তো পার্ট ওয়ানে তো দেখলে যে এত বড় রুই মাছটা ভাগ বটারা হলো, এবার ছিল আসল পালা রান্না করা এই মাছটাকে। তো এমন করে রান্না করেছে জিভে তো জল চলে আসবে দেখলে তোমাদের। প্রথমে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাছগুলোতে, তারপর কড়াই দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে তেলের উপরে একটু এলাচ দিয়েছি, তেজপাতা, রংফুল, দালচিনি, পেঁয়াজ এবং একটু হালকা করে লাল করে নিয়েছি। তারপর এদিকে তো ভাত বসিয়ে দিয়েইছি। তো এদিকে আদা রসুনটা তার একে একে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে আদা রসুন দিয়েছি, একটু গুঁড়ো মশলা কিছু দিয়েছি। তো সুন্দরভাবে এটাকে মানে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের একটু গন্ধটা কাঁচা ভাবটা কেটে যায়। তো মশলা কষাতেই জল ঢেলে দিলাম এবং জল ঢেলে দেওয়ার পরে মাছগুলোকে মানে জলটা যখন ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ডিম মানে মাছের ডিম বার হয়েছিল, সেটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ করে এবার তো ওটাকে একটু ভাজা ভাজা করে একটু ছানা করব যাতে টেস্ট লাগে। তো এবার তো সোজা খাবার এতে বসে পড়লাম। তো বড় যে তাজা মাছটা এনেছিল দারুণ স্বাদ হয়েছিল, তার গরম গরম ভাত দিয়ে ঝোল পুরো জমে গিয়েছিল। তো এর সাথে তো ডিম ভর্তা তো ছানা তোমাদের সাথে বললাম। আজকে এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।